যখন আমরা এই সমাজে শিশুদের গড়ে তোলার ব্যাপারে কথা বলি, আমাদের প্রথমে বুঝতে হবে পৃথিবীতে কি ঘটছে। আমাদের শিশুদের কার্যকরভাবে গড়ে তোলার ব্যাপারে চিন্তা করার আগে আমাদের সবার সাথে কি হচ্ছে এবং পৃথিবীতে কি ঘটছে তা বুঝতে হবে। এটি একটি বিশাল সমস্যা। দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে সফলতা বলতে কি বোঝায়। আপনার মূল্য কি? আপনি কিসের যোগ্য? বর্তমান সময়ে আমাদের শিশুদের এমনভাবে গড়ে তোলা হচ্ছে যে তারা ভাবে এই সমস্ত পণ্যই তাদের যোগ্যতার মাপকাঠি। কাপড়ের ব্র্যান্ড, ফ্ল্যাটের ধরন, যেরকম গাড়িতে করে আপনার বাবা মা আপনাকে স্কুলে দিয়ে আসে, আপনি যে ব্র্যান্ডের ব্যাগ নিয়ে ঘুরছেন, এই সমস্ত বিষয় এসবই আপনার যোগ্যতা নির্ধারণ করে। এছাড়াও আরো একটি বাড়তি সমস্যা হলো সফলতা বলতে কি বোঝায়। মুসলিম বিশ্বের একটা বড় অংশের কাছে এমনকি 20, 30 বা 40 বছর আগেও সফলতার ধরন হতে পারে আপনাদের কেউ শিক্ষার ভালো সুযোগ পাননি, অথবা আপনাদের বাবা মা শিক্ষার ভালো সুযোগ পাননি এবং তারা সকল চেষ্টা দিয়ে আপনাকে ভালো শিক্ষা পাবার সুযোগ করে দিয়েছেন। আপনি জীবনে তা থেকে শিক্ষা নিয়েছেন এবং আপনি তখন ভাবলেন ভালো হয় আমার সন্তানেরা যদি উচ্চমানের শিক্ষার সুযোগ পায়। এর মানে যদি হয় তাদেরকে প্রাইভেট স্কুলে যেতে হবে, এর মানে যদি হয় আমাদেরকে একটি ঘর বা ফ্ল্যাট ভাড়া নিতে হবে এবং কষ্ট করে থাকতে হবে যাতে তারা শিক্ষার ভালো সুযোগ পায়, তবে আমরা তাই করব। এর মানে যদি হয় তাদেরকে আইভি লীগ বিশ্ববিদ্যালয়গুলোতে, দামি মেডিকেল কলেজ কিংবা কোনো এলিট প্রোগ্রামে ভর্তি করানোর জন্য আমাদেরকে অসম্ভব মাত্রার লোন নিতে হবে, তবে আমরা তাই করব। কেন? কারণ সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি? আপনার শিক্ষা। আর সন্তানেরা তাদেরকে তাদের মা বাবারা বারবার 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 বলেছেন তোমার শিক্ষা গ্রহণ করতে হবে। যদি ভালো মানের শিক্ষা গ্রহণ না করো তবে তুমি জীবনে ব্যর্থ। তোমার গ্রাজুয়েশন করতে হবে, এরপর তোমার এটা শেষ করা লাগবে, ওটা শেষ করা লাগবে, এবং আপনি যদি উপমহাদেশের কেউ হয়ে থাকেন, আপনি যদি ডাক্তার না হন, তবে নিশ্চিতভাবেই আপনি ব্যর্থ হয়েছেন এবং এই দুনিয়া থেকে আপনার আর কিছুই আশা করা উচিত নয়। এখন আপনার জন্য কেবল আখিরাতই আছে। কারণ এখন আপনার মা বাবা কিছুতেই আপনার উপর সন্তুষ্ট হবেন না, কারণ আপনি সার্জন না। এমনকি তারা বলবেন ডেন্টিস্ট হয়েও না, ডেন্টিস্ট হওয়াটা অপমানজনক। এটি নিয়ে এমনকি মাথা ঘামানোরও দরকার নেই, তাই না? তো এটি আমরা করছি। ভালো কথা। কেন আমাদের সমাজের একটি নির্দিষ্ট গ্রুপের কাছে ডাক্তার হওয়া এত গুরুত্বপূর্ণ বিষয়? আপনি জানেন কেন? কারণ এটি সবচেয়ে লাভজনক। এটি এই কারণে নয় যে আপনি মানুষের জীবন রক্ষা করছেন বা আপনি মানবতার সেবা করছেন, এসবের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি ডাক্তারদেরকে বাস ড্রাইভারদের সমান বেতন দেওয়া হতো, আমাদের উপমহাদেশের লোকেরা তাদের সন্তানদের ডাক্তার বানানোর ব্যাপারে এতটা পাগলামি করত না। আমাদের সন্তানদের পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে গড়ে তোলার ব্যাপারে তাদের কোনো উৎসাহ নেই। যখন সন্তান ডাক্তার হয় তখন মা বাবারা কত খুশি হয়। এরপর যদি সে বলে আমি ডক্টরস উইদাউট বর্ডার্স এর মতন সেবামূলক প্রতিষ্ঠানে 3 বছরের জন্য যাচ্ছি, আমি এই সংগঠনে এবং বন্যা কবলিত অঞ্চলে সেবা দেওয়ার উদ্দেশ্যে 3 বছরের জন্য যাচ্ছি, আমি সোমালিয়া যাচ্ছি, এরপর আমি পাকিস্তান বা বাংলাদেশে যাব, এরপর মালয়েশিয়া যাব এবং আমি বিনা বেতনে কোনো লাভের উদ্দেশ্য ছাড়াই কাজ করব, তখন এসব বাবা মারা বলবেন ইয়া আল্লাহ, আমরা তোমাকে ডাক্তার বানানোর জন্য এত টাকা খরচ করলাম আর তুমি এসব কি করছো? ইন্স্যুরেন্স কোম্পানি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে রক্তচোষা যন্ত্রের অংশ, তোমারও সেই একই যন্ত্রের অংশ হওয়া উচিত। আমরা চেয়েছি এটাই তুমি করো। কেন তুমি মানুষের জীবন রক্ষা করছো? কি সমস্যা তোমার? আমরা এরকমই হয়ে গিয়েছি। সত্যি কথা বলতে নিজেদেরকে আয়নায় দেখা উচিত। আমরা কি তৈরি করছি? কিছু একটা মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। আমাদের সফলতার ধারণা অর্থতে রূপ নিয়েছে, আমাদের শিক্ষার ধারণা ক্যারিয়ারে রূপান্তরিত হয়েছে, যা অনেক অর্থ তৈরি করে। সবকিছুতেই টাকা পয়সা ফিরে আসে। যদি আপনি সফল হন তার মানে আপনার অনেক টাকা পয়সা আছে। যদি আপনি সফল হন তার মানে আপনার শিক্ষা রয়েছে। সেই শিক্ষা কোন বিষয়ে? যদি আপনি সফল হন তার মানে আপনার শিক্ষা রয়েছে। সেই শিক্ষা কোন বিষয়ে? এমন একটি বিষয়ে যা আপনাকে ভালো ক্যারিয়ার দিবে, যার মানে আপনি ভালো টাকা পয়সা উপার্জন করবেন। এখন সফলতার মানে এটি, সবকিছু এটিতেই ফিরে আসে। এটি আসল কথা। এখন এটি আগের সময় থেকে ভিন্ন, আগেকার যুগ থেকে এটি আলাদা। আগের যুগে শিক্ষা গ্রহণ করা মানে নিজেকে বোঝা, নিজের চারপাশের দুনিয়াকে বোঝা এবং দুনিয়াকে একটি ভালো জায়গায় পরিণত করার জন্য অবদান রাখা। আর দুনিয়াকে ভালো স্থান হিসেবে গড়ে তোলার জন্য মাঝে মধ্যে আপনাকে ইতিহাস অধ্যয়ন করতে হবে, কখনো আপনাকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে হবে, কখনো আপনার সমাজবিজ্ঞান পড়তে হবে, মাঝে মধ্যে আপনাকে মিডিয়ার ব্যাপারে পড়াশোনা করতে হবে, কখনো আপনার সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে হবে। সমাজে অবদান রাখার জন্য আপনাকে নানান বিষয়ে পড়াশোনা করতে হবে। কেবল একটি বিষয় নয়, কেবল একটি বিষয় নয়। যে কোনো মাপকাঠিতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল কমিউনিটিগুলো তারাই যারা নিজেদের সন্তানকে কেবল একটি বিষয় সীমাবদ্ধ রাখেনি। আমার এক বন্ধু আমাকে বলে, যদি স্টিফেন স্পিলবার্গ পাকিস্তানের হতো তবে সে ডাক্তার হতো। ঠিক, তিনি একজন ডাক্তার হতেন।
কেন? কারণ আমরা এমন। তুমি ফিল্ম স্কুলে যাও, মানে কি সমস্যা তোমার? তুমি কি ডাক্তারিতে খারাপ করেছো? তুমি জানো তুমি এখন তোমার মা বাবার ব্লাড প্রেশার বাড়িয়ে দিবে।